আজকে নয়, আমরা এখানে ড্রিম ল্যান্ড নার্সিংহোমে আমরা আজকে 8 দিন ধরে আছি। আচ্ছা, আমার ভাইয়ের হার্টের সমস্যা নিয়ে এখানে এসেছিলাম। হ্যাঁ, তো এখানে এসে চিকিৎসা কমপ্লিট হলো। আজকে ভালোভাবে ট্রিটমেন্ট পূরণ হলো। সমস্ত বিলটাই স্বাস্থ্যসাথী কার্ড থেকে হলো। প্রায় 4,13,000 টাকা পেমেন্ট হলো আজকে। সমস্ত কিছুই স্বাস্থ্যসাথী কার্ড থেকে পেমেন্ট হয়েছে। আপনি খুশি তো সরকারের এরকম? খুশি মানে এটা গরিব মানুষের জন্য যে কী করেছে, যে ব্যবহার না করেছে সে বুঝতে পারবে না। আজকে এই ফ্যাসিলিটি না থাকলে আমরা হয়তো বিশাল একটা সমস্যার মধ্যে আজকে পড়ে যেতাম। বাড়ি কোথায়? সালার থানা, গোলাটিয়া, মুর্শিদাবাদ। এখন বর্ধমানে ট্রিটমেন্ট করলেন? বর্ধমানে ট্রিটমেন্টটা বর্ধমানে করলাম। ঠিক, ধন্যবাদ। এসআই প্রক্রিয়া নিয়ে যখন বাংলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং কেন্দ্রের বিজেপি সরকার তারা বাংলার ক্ষমতা দখলের জন্য যখন পুরো বাঙালি জাতিকে সর্বতোভাবে সর্বশান্ত করার জন্য আর্থিক বরাদ্দ যেমন বন্ধ করে দিয়েছে এবং তার সঙ্গে বাঙালি মনীষীদের ধারাবাহিকভাবে অপমান করে চলেছেন এবং এসআই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলার উন্নয়ন প্রক্রিয়াকেও বোধহয় একটা স্তব্ধ করে চক্রান্ত চলছে নির্বাচনকে সামনে রেখে। তো তেমনই একটা ঘটনা আজকে নজরে এলো। আমরা দেখলাম যে যখন সোনার বাংলার কথা বলা হচ্ছে, আজকে ভারতবর্ষ অন্যান্য রাজ্যে যেখানে বিজেপি সরকার গঠেছে সেখানে সোনার বাংলা, সেখানে সোনার রাজ্য তৈরির জায়গায় সেখানে মানুষের জীবনযাত্রা একদম অন্ধকারের দিকে চলতে শুরু করেছে। কিন্তু পশ্চিমবাংলা ব্যতিক্রমী। সেখানে আজকে একটি ঘটনা উঠে এলো। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে গিয়েছিলাম, সেখানে দেখলাম আমাদের বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মুর্শিদাবাদের একটি পরিবার, তারা 10 দিন ধরে বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠান তার ভাইকে নিয়ে চিকিৎসা করাতে এসেছিল। তিনি বললেন যে আজকে যখন এসআই নিয়ে কথা হচ্ছে তখন বললেন যে এসআই ওরা করছে করুক, আমরা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবো। কারণ তিনি এমন তার কারণ কী বলুন, বললে আজকে আমার ভাইকে আমি মুর্শিদাবাদ থেকে এখানে বর্তমানে চিকিৎসা করাতে এসেছিলাম, আমার ভাইয়ের হার্টের অপারেশন সম্পন্ন হয়েছে, 4,13,000 টাকা সমস্তটাই স্বাস্থ্যসাথী কার্ড থেকে ব্যয় হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আমাদের গরিব মানুষের স্বাস্থ্য পরিষেবা পাচ্ছি। এখানে স্বাস্থ্য পরিষেবার জন্য একটা টাকাও আমাকে বাড়ি থেকে খরচ করতে হয়নি। তাই বললেন যে এরা যতই এসআইআর করুক আর যতই দমন পীড়ন করুক, যতই এরা সোনার বাংলার কথা বলুক, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য আছে। আগামী দিনে বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই থাকবে। তাই আমি জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মকর্তা হিসেবে বাংলার মানুষকে বলবো যে আপনারা ভরসা রাখুন, বিশ্বাস রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ওপর। যারা এসআইআর করে আমাদের ভোটাধিকার কেড়ে নিয়ে চক্রান্ত করছেন, যারা আমাদের উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছেন, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছু স্তব্ধ করে দিয়ে যাচ্ছেন, তাদেরকে আপনার গণতান্ত্রিক উপায়ে আগামী দিনে নিশ্চিতভাবে জবাব দেবেন, এই আশা ভরসা বাংলার মানুষের কাছে আমাদের আছে।